ভাই সাফ, কি রাস্তা ছিল, কি রাস্তা ছিল, কেউ বুঝতেই পারবে না যে এদিকে একটা এরকম ক্যাম্পিং আছে। অবস্থা খারাপ হয়ে গেছে, উঠতে বাপ রে বাপ। মানজিং দ্য নেচার ক্যাম্প। কি বন্ধুরা, কি ভাবছো? কি নামটা নতুন লাগছে? হ্যাঁ বন্ধুরা, আজ তোমরা যদি অফবিট পাহাড় প্রেমী হয়ে থাকো তাহলে আজকের এই ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য। শহরের এই ব্যস্ত কোলাহল পেরিয়ে একটি শান্ত নিলিবিলি সবুজে মোড়া একটি নির্জন একটি ক্যাম্পিং ডেস্টিনেশন, দ্য নেচার ক্যাম্প মানজিং অফবিট গোরাজ। কি দারুণ না ব্যাপারটা? হ্যাঁ বন্ধুরা, এই ভিলেজটি রয়েছে খুব সামনেই, সহজেই পৌঁছে যেতে পারো এই ভিলেজ সাইডে। শিলিগুড়ি থেকে কালিম্পং, ওই কালিম্পং শহর থেকে কিছুটা দূরেই এই ভিলেজ সাইডটি। একটি অপূর্ব সুন্দর সময় কাটানোর জন্য একটি বেস্ট একটি ডেস্টিনেশন, যেখানে নানা রকম পাখিদের কোলাহল, সাথে রয়েছে বনফায়ার। মেঘেদের অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশের সাথে জনবসতির এত সুন্দর মেলবন্ধন, তোমার এক ছাদের তলায় এত সুন্দর একটি সাইট, সেই জায়গাটিকে যদি এক্সপ্লোর করা না যায় তাহলে সত্যি জীবনে অনেক কিছু অপূর্ণ থেকে যাবে। এরকম একটি ডেস্টিনেশন। কি বন্ধুরা, ইচ্ছে করছে তো যেতে? কালিম্পং শহর থেকে মাত্র 38 কিলোমিটার দূরেই রয়েছে এই হিডেন একটি ক্যাম্পিং সাইট। দীর্ঘদিন আমি অসুস্থ থাকার কারণে আমার সেইভাবে হয়তো তোমাদের সামনে ব্লগ দিতে আমি পারিনি, সত্যি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা যেভাবে আমাকে এতদিন সাপোর্ট করে আমার পাশে ছিলে, আশা করি আগামী দিনও তোমরা সেইভাবেই আমার পাশে থাকবে। সেই বিশ্বাস নিয়েই আমি হয়তো আগামী পথটা চলতে পারবো শুধুমাত্র তোমাদের সাথেই। তোমাদের এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কীভাবে পৌঁছাবে, কত টাকা খরচা, কি আছে এখানে, সব তোমাদের ডিটেলসে জানাবো আমার এই ব্লগে। চলো বন্ধুরা, তাহলে আজকের এই প্লেসটিকে এক্সপ্লোর করা যাক ভালো মতো করে, যার নাম মানজিং। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেড লাইন্স বাইকার। আই হোপ ইউ গাইস অল ফিট অ্যান্ড ফাইন। আবার একটা নিউ ব্লগ নিয়ে তো চলে আসলাম তোমাদের সামনে। আমি হলাম নর্থ বেঙ্গল শিলিগুড়ি থেকে পঙ্কজ। দেখতে পাচ্ছ একটা একটা ব্লগ, আলাদা দিনে একটা চলে আসলাম তোমাদের সামনে। এটা হলো তোমার শালুগড়ার থেকে সেবক যাওয়া রোড। আজকে একদম আলাদা একটা স্পেশাল অফবিট একটা ডেস্টিনেশন আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জায়গাটার নাম বলবো, আগে গিয়ে তোমরা জানতে পারবে সেই জায়গাটার নাম কি। মানে হিডেন প্লেসগুলো করতে তো এক্সপ্লোর করতে ভালোই লাগে, আর সেইভাবেই আজকে আমি আমার ফ্রেন্ড নিয়ে দুজনে বের হয়ে গেছি আমাদের একটা আলাদা রকম ডেস্টিনেশন, যার নাম হলো মানজিং। মানে শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্স 70 কিলোমিটার দূরে মানজিং। আর দুদিন আগেই বুকিং করতে হয়, আমরা বুকিং করে দিয়েছি, আর বুকিংয়ের পর আজকে আমরা বের হয়ে গেছি। এখন ধরে নাও অ্যাপ্রক্স 2টা কাছাকাছি বেজে গেছে, আমরা 2টার দিকে বের হয়ে গেছি, কারণ আজকে স্টে করব আমরা, তারপরে কালকে আসবো, কারণ আজকে স্টে করে আজকে নাইটের মজাটা নিব। তোমাদেরকে সব কিছু এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটা পুরো সিকিমের গাড়ি ঘোড়াটা একটু বেশি চলে আর কি। এত অ্যাক্সিডেন্ট হয় যে এরকম মানে ব্যারিকেড দিতে হয়, না হলে পরে প্রচণ্ড অ্যাক্সিডেন্টাল রোড এটা। সামনে এলিফ্যান্ট ক্রসিং হয়, আমাদের এই রাস্তায় একটু দেখে শুনে যেতে হয়। এই টাইমে বেরো হয় না, কিন্তু তারপরেও দেখে শুনে যেতে হয়। রাস্তাগুলো দেখতে হচ্ছে, এগুলো সব এলিফ্যান্ট ক্রসিং এরিয়া। বিশেষ করে ওরা ইভিনিং টাইমটাতে ক্রসিংটা বেশি হয় এই রোডটাতে। আর এই রোডটাতে মিনিমাম ধরুন এক সিজনে এক রকম লাগে। মানে নতুন যখন মানে বৃষ্টির মনসুনে যখন একটা আলাদা এসে, সামার টাইমে আলাদা, উইন্টার টাইমে আলাদা, মানে 3 সিজনে 3 রকম ভিউ এখানে দেখতে পাওয়া যায় এই রোডটাতে। তাই এই রোডটাকে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। জঙ্গল পার হতেই সামনে দেখতে পাচ্ছ, এটা একটা ব্রিটিশ আমলের তৈরি সেবকের করোনেশন ব্রিজ, যা বাকপুল নামেও পরিচিত। এখন যা পুরোদমে রিপেয়ারিংয়ের কাজ চলছে। এখান থেকে তিস্তার পাশে থাকা পাহাড় দেখার সৌন্দর্যটাই একদম অন্যরকম।
আমরা এই সেবক হয়ে এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি তোমার ওদলাবাড়ির দিকে। ওদলাবাড়ির থেকে আমরা লেফট টার্ন নিয়ে আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। বন্ধুরা, তিস্তা পার করতেই আমরা ডুয়ার্সের এই দুপাশে চোখ জুড়িয়ে যাওয়া চা পাতার মন মুগ্ধ করা অসাধারণ এই দৃশ্য দেখতে পেলাম। উফ, মন চাইছে এখানেই যেন রয়ে যেতে। সত্যি এত সুন্দর অপূর্ব একটি দৃশ্য দেখতে পাবো সত্যি ভাবিনি আমরা। যারা এখনও ডুয়ার সাইড করেনি তাহলে অবশ্যই ডুয়ার সাইডটা করার চেষ্টা করবে। দেখো কত সুন্দর একটা নেচারের ভিউ। এটাই উত্তরবঙ্গের ডুয়ার্স, দেখতে পাচ্ছ কি সুন্দর দুপাশে। দেখো হ্যাঁ, কি সুন্দর ভিউ দেখো ডুয়ার্সের দুপাশের। আলাদাই একদম আলাদাই লাগছে। এটা ওদলাবাড়ি মোড়। ওদলাবাড়ির থেকে এই যে রাইসাইডে দিয়ে দেখতে পাচ্ছ, রাইসাইডে এটা গাজলডোবা হয়ে চলে যাবে আর সোজা মালবাজার, আর আমরা লেফট টার্ন নিব। যাচ্ছি আমরা। প্রকৃতি যে কতটা সুন্দর তা হয়তো তোমরা এই ভাবনাতেই সেটা বুঝতে পারবে। অনেকটা খাড়া রোড, রাস্তা শুধু হাল দেখো, বাপরে বাপরে। তোমরা এখান থেকে দেখতে পারবে যে আমরা কতটা উপরে চলে আসছি। অনেকটা উপরে ভাই, কত নিচে ছিলাম আমরা। অনেক নিচে ছিলাম আমরা, একদম প্লেন রাস্তায় ছিলাম, আর এখন এতটা উপরে আসছি যে নিচে দেখা যাচ্ছে না, এরকম এতটা উপরে আসছি আমরা। তারপরে মেঘ পুরো একদম ফগি ভাই, ফগি দেখতে পুরো ফগির মধ্যে ভাই আমরা। দেখো ভাই, वाह मज़ा आ गया भाई, मज़ा आ गया। বেশি দূর নেই, আর 2-3 কিলোমিটারে আছে, আর অলমোস্ট চলে এসেছি আমরা। साहब ओरे भाई, ओरे भाई, ओरे भाई, ओ शिट भाई, ओ भाई, ओ भाई साहब। এদিকে কোনো ক্যাম্পিং আছে এটা তো বোঝাই যাচ্ছে না, আর এখানে নেটওয়ার্কও জিরো একদম, বুঝতে পারছি না কোন দিকে। পুরো রিস্ক হয়ে গেছে ভাই, এটা কোথাকার রাস্তা আমি তো বুঝেই পাচ্ছি না। এটাই ভাই, ভাই সাহেব এটা কোনো রাস্তা ছিল? এটা কোনো রাস্তা ছিল?
দেখো টেন্টের ব্যবস্থা এখানে আছে, এখান থেকে পুরো ভিউটা, আর এখান থেকে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি, দেখো এই গাড়িটা আমরা ওদিকটা বুঝতে পারছিলাম না গাড়ি কোন দিকে, 2-3 বার হয়েছে যে আমরা কনফিউজ হয়ে গেছিলাম। এই দেখো এখান থেকে ভিউ, ভাই সাফ, কি রাস্তা ছিল, কি রাস্তা ছিল, কেউ বুঝতেই পারবে না যে এদিকে একটা এরকম ক্যাম্পিং আছে। অবস্থা খারাপ হয়ে গেছে উঠতে, বাপ রে বাপ। ও ভাই, ও ভাই, ও ভাই, কোনটা নিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ পঙ্কজ, ঠিক আছে। এখানে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ক্যাম্পিং এর ব্যবস্থা হয়েছে। এখানে তোমার রয়েছে, এখানে তোমার বারবিকিউ বা কেউ যদি করতে চায়, এখানে বনফায়ার টাইপের এখানে করানো হয়েছে, করানো হবে এখানে মাঝখানটাতে। এখানে বসার ব্যবস্থা হয়েছে। দেখো এখান থেকে ভাই, এই জায়গাটা দেখার মতন হবে একটু পরে সন্ধ্যার সময়। আমরা এখন মানে ক্যাম্পিং থেকে একদম উপরে চলে আসছি, উপর থেকে নাইটে তোমাদের ভিউটা দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। মানে এক হলো উইন্ড আসছে সুন্দর, একদম আলাদাই একদম লাগছে, আর রাতের ভিউটাই একদম অন্যরকম। এখানে মানে পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে। দিনের টাইমটাতে একটু আলাদা রকম ছিল, ফগিতে ছিল, ক্লাউডি ভাব ছিল, কিন্তু এই টাইমটাতে রাতের একটা ভিউ তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখন বাজতে হচ্ছে 7:30, তোমাদের এখনকার একটু ভিউটা তোমাদের দেখো, তোমরা শুধু দেখো। এই লাইটটা এখানে এখন বারবিকিউ সেটআপ চলছে, মানে বনফায়ারের সেটআপ চলছে। বনফায়ারটা হবে 7:30 অলরেডি বেজে গেছে। এখন 7:30 পরে এখানে হালকা হালকা উইন্ড আসছে, মানে সুন্দর একটা পরিবেশ। আর এখানে একদম দেখতে পাচ্ছ পুরো কাঠমাট দিয়ে যা ব্যবস্থা, বনফায়ারের একটা ব্যবস্থা করা হচ্ছে এখানে। বনফায়ারের পরে দেখা যাক আরও মানে পুরো জমে যাবে। তো সবাই এখানে বসে একটা আড্ডা একটা হবে, দেন ডিনার করে তারপর আমরা ক্যাম্পিংয়ে চলে যাব। ঠিক আছে, চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে। জীবনের শেষ সীমানা আছে কি রাখা বাঁচা ঠিকানা, আরো একবার চলো ফিরে যায় পাহাড়ের ওই